আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মুহূর্তে শোকে পাথর হয়েছিল পুরো ইরান। আর সেই লাখো মানুষের বিশাল জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে আচমকা এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন বাংলাদেশের তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী, যা দেখে রীতিমতো চমকে গেছে পুরো বিশ্ব। সাধারণত আন্তর্জাতিক অঙ্গনে বড় বড় নেতাদের যে ধরনের প্রোটোকল দেখতে আমরা অভ্যস্ত, তার সমস্ত নিয়মকানুন পায়ে ঠেলে দিয়ে তিনি সোজা নেমে গেলেন ইরানের সাধারণ মানুষের কাতারে। নিজ হাতে কম শহরে তৃপ্ত রাস্তায় দাঁড়িয়ে বিলিয়ে দিচ্ছেন খাবার ও পানি। নাসিরউদ্দিনের এই অভাবনীয় উদারতার ভিডিও এখন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল, যা সোজা গিয়ে নজর কেড়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির। ভিন দেশের একজন তরুণের এমন কৃত্রিম ভালোবাসা দেখে নতুন নেতার দিল যেন একেবারে গলে গেছে। কড়া নিরাপত্তার এই দুর্ভেদ্য ঘেরাটোপ ভেঙে হঠাৎ কেন রাস্তার সাধারণ জনতার মাঝে মিশে গেলেন জাতীয় নাগরিক কমিটির এই মুখ্য সমন্বয়ক? এই এক বাকেট খাবারের পেছনে কি লুকিয়ে আছে নতুন স্বাধীন বাংলাদেশের এমন কোনো দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান, যা পরাশক্তিদেরও আজ নতুন করে ভাবিয়ে তুলেছে? গত 28শে ফেব্রুয়ারি বিশ্ব রাজনীতিতে এক বিশাল ধাক্কা লেগেছিল, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ ড্রোন আঘাতে শহীদ হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই ঘটনার দীর্ঘ 5 মাস পর অবশেষে সেই মহান নেতার শেষ বিদায়ের এক বিশাল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইরানে। গতকাল যখন প্রিয় নেতার জানাজা অনুষ্ঠিত হলো, তখন ইরানের পবিত্র ধর্মীয় শহর কওম পরিণত হয়েছিল এক বিশাল জনসমুদ্রে। আর সেই শোকের আবহেই জন্ম হলো এক নতুন কূটনৈতিক ইতিহাসের, যার মূল কারিগর বাংলার এই তরুণ। সাধারণত ভিন দেশের মাটিতে কোনো আন্তর্জাতিক অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার মানেই হলো একগাদা কঠোর নিয়মকানুন ও কূটনৈতিক প্রোটোকল মেনে চলা। বড় বড় দেশের মেহমানরা দামি পোশাকে, কড়া নিরাপত্তা বেষ্টনী আর আরামদায়ক এসির বাতাসে বসে নিজেদের মধ্যে আড্ডা জমান। কিন্তু বাংলাদেশের তরুণ নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী সেই সব পুরনো ও মেকি নিয়মের মুখে সজোরে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলেন। বড় মাপের মেহমানদের সেই গতানুগতিক মতব্যরই তিনি মানতে একদমই নারাজ। তিনি এক বিশাল বাকেট হাতে নিয়ে সোজা নেমে পড়লেন কম শহরের তৃপ্ত আর ব্যস্ত রাস্তায়। লাখো মানুষের ভিড়ে একজন ভিনদেশি বিশেষ মেহমান হয়েও তিনি তাদের সাথে এমনভাবে মিশে গেলেন যেন তিনি তাদেরই কোনো আপন ভাই। একেবারে মাটির মানুষ হয়ে হাসি মুখে খাবার আর পানি তুলে দিলেন শোকাহত সাধারণ ইরানি নারী, পুরুষ এবং শিশুদের হাতে। নাসিরউদ্দিনের এই সহজ সরল আর হাসি মুখের ছবি ও ভিডিওগুলো ইন্টারনেটে ছড়াতে এক মুহূর্তও সময় নেয়নি। চোখের পলকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোটি কোটি মানুষের নজরে আসে এই অভাবনীয় দৃশ্য। তবে এই গৌরবময় গল্পের পেছনের আসল কারিগর কিন্তু ইরানের মাটিতে পড়তে যাওয়া এক ঝাঁক সাহসী ও দেশপ্রেমিক বাংলাদেশি শিক্ষার্থী। যখন পুরো কম শহরে টানা 3 দিন ধরে শোকাহত লাখো লাখো মানুষ তীব্র গরমের মধ্যে রাস্তায় অবস্থান করছিল, তখন এই বাংলাদেশি তরুণ শিক্ষার্থীরাই প্রথম নিজেদের পকেটে টাকা খরচ করে এক বিশাল মানবিক উদ্যোগ শুরু করেন। তারা হাজার হাজার মানুষের মাঝে ফল, কেক, নাস্তা আর ঠান্ডা পানীয় বিতরণ করতে থাকেন। প্রবাসের মাটিতে নিজ দেশের তরুণদের এমন বুক চিতিয়ে কাজ করতে দেখে নাসিরউদ্দিন পাটোয়ারী আর ভিআইপি আরামায়েসের মাঝে নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি সোজা গিয়ে যুক্ত হলেন সেই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এবং কাঁধে কাঁধ মিলিয়ে নিজ হাতে খাবার তুলে দিলেন শোকাকুল মানুষের মুখে। বিদেশের মাটিতে দেশের সম্মান যারা এভাবে উজ্জ্বল করেছে, তাদের পাশে একজন জাতীয় নেতার মতো দাঁড়িয়ে থাকাটা ছিল এক দারুণ রাজনৈতিক ভেলকি। নেতা আর জনগণের মাঝে যে একটা অদৃশ্য ও কৃত্রিম পর্দা থাকে, সেই পর্দাটাকে তিনি এক ঝটকায় চিরতরে গুড়িয়ে দিলেন। আর এই এক দৃশ্যই পুরো ইরানের সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকদের কলিজায় চিরতরে দাগ কেটে দিয়েছে। এখানেই লুকিয়ে আছে নাসিরউদ্দিন পাটোয়ারীর এক নতুন বাংলাদেশের আসল কূটনৈতিক বুদ্ধিমত্তা।
তিনি খুব ভালো করেই জানেন যে বর্তমান যুগের আন্তর্জাতিক রাজনীতিতে সফল খেলোয়াড় হতে গেলে শুধু ঠান্ডা ঘরের টেবিলে বসে কাগজে কলমে বড় বড় চুক্তি সই করলেই চলে না, বরং সরাসরি মানুষের সংস্কৃতির শেকড়ে এবং আবেগের জায়গায় টান দিতে হয়। শিয়া মুসলিম প্রধান ইরানের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতিতে শোকের সময় আগত মানুষের মাঝে খাবার বা তাবারক বিলানো অত্যন্ত সওবের এবং পরম সম্মানের একটি কাজ। আর ঠিক এই জায়গাতেই জবরদস্ত এক বাজিমাত করেছেন বাংলার এই তরুণ। তবারক বিলানোর এই আবেগঘন দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তখন তা ঝড়ের বেগে পৌঁছে যায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির দপ্তরে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে ভিনদেশি এক তরুণ মেহমানের এমন খাঁটি ভালোবাসা, বিনয় আর মাটির মানুষ হওয়ার দৃশ্য দেখে মুস্তফা খামেনির মন নাকি একেবারে গলে গেছে। তিনি হয়তো মন থেকে এখন বুঝতে পেরেছেন যে বাঙালিরা বিপদের দিনে একেবারে বুকের ভেতরে জায়গা করে নেওয়ার মতোই চরম আপন। এ কারণেই আজ গোটা ইরান জুড়ে বাংলাদেশের এবং নাসিরুদ্দিনের জয় জয়কার। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির এই বিদায়বেলা কিন্তু শুধু কওম বা ইরানের অভ্যন্তরীণ শহরেই আটকে থাকছে না। পবিত্র কওম শহরে লাখো মানুষের অশ্রুসজল শ্রদ্ধা নিবেদনের পর এই ঐতিহাসিক মহাযাত্রা এবার ধাপে ধাপে এগিয়ে যাবে প্রতিবেশী দেশ ইরাকের দিকে। সেখানে নাফাজ শহরে হজরত আলী রাদিয়াল্লাহ তালার পবিত্র মাজার শরীফ এবং কারবালা ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা ও হজরত আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহুর পবিত্র মাজারে অত্যন্ত রাষ্ট্রীয় ও ধর্মীয় সম্মানের সাথে তার কফিন ঘুরিয়ে আনা হবে। সবশেষে ইরানের উত্তর পূর্বাঞ্চলের পবিত্র শহর মাসহাদে ইমাম রেজা রাদিয়াল্লাহ তালা আনহুর রওজা মোবারকের পাশে তাকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হবে। মধ্যপ্রাচ্যের এত বড় এবং সংবেদনশীল একটি আন্তর্জাতিক ধর্মীয় ও রাজনৈতিক আয়োজনে বাংলাদেশের এমন স্ফূর্ত মানবিক উপস্থিতি পুরো বিশ্ব মিডিয়ায় নজর কেড়েছে। তাবর দুনিয়া আজ অবাক হয়ে দেখছে যে কোনো অস্ত্র বা বিলিয়ন ডলারের সাহায্য ছাড়া শুধুমাত্র ভালোবাসার নরম শক্তি বা সফট পাওয়ারের জাদু দিয়ে একটি দেশ কিভাবে অন্য একটি দেশের এত কাছাকাছি পৌঁছে যেতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন যুক্তরাষ্ট্র সারা জীবন যে ধরনের পেশি শক্তি ও নিষেধাজ্ঞা দেখিয়ে এসেছে তার চূড়ান্ত ফলাফল আজ বিশ্বমঞ্চে কি দাঁড়িয়েছে। তারা ট্রিলিয়ন ডলারের মরণাস্ত্র দেখায়, চোখ রাঙায় আর ছোট দেশগুলোর ওপর ক্ষমতা জাহির করার নির্লজ্জ চেষ্টা করে। কিন্তু কোটি কোটি ডলার খরচ করেও তারা কি কোনোদিন বিশ্বের সাধারণ মানুষের মন কিনতে পেরেছে? একদমই না। উল্টো পুরো দুনিয়ার কাছে মার্কিনীদের ভাবমূর্তি এখন আগ্রাসনের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। বড় দেশগুলো অনেক টাকা খরচ করে যে বৈশ্বিক সম্মান কামাতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলার ছেলেরা ইরানের রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক নিমিষেই ভালোবাসার ভেলকি দেখিয়ে দিল। এই দৃশ্য দেখে পরাশক্তিগুলোর আক্কেল যেন গুডম হতে বাধ্য, কারণ তাদের সমস্ত সামরিক ও অর্থনৈতিক অহংকারের প্রাসাদে বাংলার এই তরুণ একাই এক অদৃশ্য কাঁপন ধরিয়ে দিয়েছেন। এই ঘটনাটি কিন্তু শুধুমাত্র একটি সাধারণ খাবার বিলানোর গল্প নয়, বরং এটি 2024 সালের গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের এক বিপুল উদীয়মান শক্তির বহিঃপ্রকাশ। একটা সময় ছিল যখন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এবং বিদেশের হিসাব নিকাশ একটা অত্যন্ত ছোট গণ্ডির মধ্যে ঘুরপাক খেত এবং আমাদের সব সময় বড় বড় পরাশক্তিগুলোর ইশারার দিকে তাকিয়ে থাকতে হতো। কিন্তু 2024-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের পুরো দৃশ্যপট এবং তরুণদের মনস্তত্ত্ব একেবারেই বদলে গেছে। এখনকার বাংলাদেশ আর কারো ইশারায় চলে না। এখনকার বাংলাদেশ সম্পূর্ণ স্বাধীন, সার্বভৌম এবং নিজের মেরুদণ্ডের ওপর সোজা হয়ে দাঁড়ানো এক নতুন রাষ্ট্র। প্রিয় দর্শক, ইরানের কওম শহরের রাজপথে প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের মাঝে খাবার ও পানি বিতরণের মাধ্যমে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এই ধরনের সফট পাওয়ার বা নরম শক্তির কূটনীতি বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই সব রোমাঞ্চকর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।